নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব 1 কাপ আটা দিয়ে একেবারে বাজারের মতো বিস্কুট রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিস্কুটটা আপনারাও বানাতে পারবেন বাড়িতে। আর এই বিস্কুটটা যেমন হবে খাস্তা মুচমুচে, তেমন খেতে হবে মজাদার। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। রেসিপিটি তৈরি করবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আমি এখানে কাপ মেপেই দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 1 কাপ চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর ওই কাপ মেপে 1 কাপ রিফাইন তেল দিয়ে দিলাম। এবার মিক্সিতে আবারও পেস্ট করে নিলাম। দেখুন, এটা পুরো ক্রিমের মতো দেখতে হয়ে গেছে। তো আপনারাও এরকমভাবে তৈরি করে নেবেন। তারপর নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে ছোট বাটির 1 বাটি আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। আর এখানে যোগ করব সামান্য পরিমাণে লবণ, বেকিং পাউডার আর বেকিং সোডা অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে বিস্কুটটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। এরপর সব শুকনো উপকরণগুলো মিলিয়ে নিলাম। এবার দিয়ে দেব চিনি আর তেলের মিশ্রণটা, সবটাই আমি দিয়ে দিচ্ছি। এরপর মেখে নেব। এবার খুব ভালো করে বিস্কুটের ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ তেল দিয়েছি, কিন্তু আরও কিছুটা পরিমাণে তেল এখানে যোগ করতে হবে। ডোটা শুকনো শুকনো আছে, মানে ঝরঝরে আছে, তার মানে আরও কিছুটা পরিমাণে তেল এখানে যোগ করতে হয়েছে আমার। এখানে টোটাল আমার 1.5 কাপ তেল লেগেছে। এবার ডোটা এরকম মসৃণভাবে তৈরি হবে বন্ধুরা। তারপর ডোয়ের থেকে অল্প অল্প অংশ নিয়ে পাতিলেবুর মতো গোল করে নিচ্ছি। তারপর বিস্কুটে আকার করে নেব। তো ডোটা কিন্তু একদম নরম হলে বিস্কুটটা খুব ভালো হবে না, একটু শক্ত করেই ডোটা মেখে নিতে হবে। তো আমার সবকটা বিস্কুটই তৈরি হয়ে গেছে। এবার বিস্কুটের ওপর দিয়ে আঙুল দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। এর মধ্যে কাজু কিশমিশ আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। আমি এখানে কাজু দিয়ে দেবো আর কিশমিশ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম বা আমন্ড বাদামও দিতে পারেন। তো সবকটা বিস্কুটেই আমি কিছুটা বিস্কুটে কাজু দিয়েছি আর কিছুটা বিস্কুটে কিশমিশ দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা প্রিহিট করে নিয়েছি 8 মিনিটের মতো। এবার বিস্কুটের প্লেটটা দিয়ে 30 মিনিট ঢাকা চাপা দিয়ে বিস্কুটটা বেক করে নেব, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর অপর সাইডে চাটুতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, আর এই বিস্কুটগুলোর ওপরে আমি একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এটাও আমি কড়াইতে বেক করে নেব আধা ঘন্টা। এবার আমার বিস্কুটগুলো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু নরম আছে, এটা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। তো আমার সবকটা বিস্কুটই রেডি হয়ে গেছে। এবার আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়। একটা ভেঙে দেখালাম, দেখুন বন্ধুরা কত সুন্দর ভেঙে গেল। আর আমি এটা গুঁড়ো করেও দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে ভেতরটা। বিস্কুটটা একদম মোমের মতো হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই এই বিস্কুটটা দেখে বাড়িতে তৈরি করবেন, একদম কম উপকরণে। এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটি এত সহজভাবে আপনাদেরকে দেখালাম। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করবেন। আর অল বাটনটা অবশ্যই প্রেস করবেন, কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।